আছো? আর আমিও খুব ভালো আছি। আমি কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি আর এখন যাব সোজা রান্নাঘরে, কারণ মা কালকে রাত্রে বেল ভিজিয়ে রেখেছিল আর আমি এখন বানাবো সেটার শরবত। বেলের শরবত আমাদের প্রায় সকলেরই প্রিয়, আর গরমের দিনে ঘুম থেকে উঠে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত পেয়ে গেলে তো মজাই আলাদা। যদিও এই বেলটাকে আনা হয়েছিল 4-5 দিন আগেই, কারণ এখানে কয়েকদিন ধরে এত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকাল বিকাল সারা দিন করে, তো তাই জন্য আর বেলের শরবত বানানো হয়নি, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল আর সেই সময় বেলের শরবতটা খেলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। তাই জন্য মা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিল, আজকে সকালবেলায় বেলের শরবত বানানো হবে বলে। অ্যান্ড আমার শরবতটা বানানো প্রায় রেডি। এবার আমি ঝটপট বেলের শরবতটা খেয়ে তারপরে হব রেডি, আর তারপর আমি আর মা মিলে বেরোবো একটু বাজারে। যদিও আজকে কোনো বাজার ঘাট করতে যাচ্ছি না, বাজারের মধ্যে একটা দোকান আছে, সেখানে ফটোগ্রাফস প্রিন্ট আউট করানো হয়, তো আমি আর মা যাচ্ছি সেখানেই আমার মায়ের আর বাবার কিছু ফটোগ্রাফস ফোন থেকে প্রিন্ট আউট করাতে। আর ওয়েদারটাও খুবই ভালো, একদমই বৃষ্টি নেই, রোদ নেই, ভালো একটা হাওয়া চলছে। তাই জন্যই আমি আর মা ভাবলাম যে যাই, বাইরে থেকে কাজগুলো সেরে আসি। তো আমি রেডি, মাস্কও পরে নিচ্ছি। একটু আগে মাকে এটাই বলছিলাম যে মাস্কের দোহাতে অ্যাটলিস্ট মেকআপের পয়সাটা বেঁচে যাচ্ছে, না লিপস্টিক লাগাতে হচ্ছে, না ফাউন্ডেশন, না কিছু, জাস্ট মাস্ক পরো, চুল বাঁধো আর বেরিয়ে পড়ো। আর আমিও বেরিয়ে পড়লাম, আর আমার মাও মাস্ক টাস্ক পরে একদম রেডি। তো চলো বাইরে বেরোনো যাক। বাজারটা আমাদের খুবই কাছে, তাই জন্য আমি আর মা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। অ্যান্ড আমরা পৌঁছে গেছি আর মা এখানে বসে পড়েছে ফটো তোলানোর জন্যে। আমাদের ফটো তোলা কমপ্লিট, আর আমার কিছু স্টেশনারি জিনিসপত্র কেনার ছিল, সেসব কিনে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি এসে আমি আর মা দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর মা এখানে রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছে। আর মা আজকে বানাচ্ছে নর্মাল একদম হালকা মশলা দিয়ে চিকেন, আর তার জন্য মানে চিকেনটা বানানোর জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছে। একটু আলুগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর মা তাতে হলুদ অ্যাড করলো। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছে। এবারে সেই তেলের মধ্যে পেঁয়াজ অ্যাড করছে। পেঁয়াজটার মধ্যে 2-3টের মতন তেজপাতা অ্যাড করে দিল। কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিল। চিকেনটাকে একে একে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাকে মা একসাথে বেটে রেখেছিল, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিল। এবারে এর মধ্যে একটু বেশি পরিমাণে হলুদ আর জিরা পাউডার দিয়ে দিচ্ছে। অ্যাড করলে চিকেন মশলা। এবারে পুরোটাকে মা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার চিকেনটার মধ্যে লবণ অ্যাড করলো। একটু কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিল।
এবারে মা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা সময় ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। চিকেনটা কষে আসার পর মা এর মধ্যে জল অ্যাড করে দিল। চিকেনটা খুব ভালোভাবে ফুটে এসেছে আর আমাদের চিকেনটাও রেডি হয়ে গেছে। এবার মা চিকেনটাকে নামিয়ে নেবে। তো আমাদের চিকেন রেডি হয়ে গেছে। একটু পরে আমরা লাঞ্চ করব, দেন একটু রেস্ট নেব অ্যান্ড তোমাদের সাথে কথা বলছি বিকেলে। গুড ইভিনিং, এখন বাজে 5:30। এখন আমি চলে এসেছি চা বানাতে আমার মার আর ভাইয়ের জন্য। সো আমি চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এখানে আমি আর মা চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি আর এখন আমি আর মা একটু গল্প করছি, সঙ্গে চায়ের মজা উপভোগ করছি। তো আজকের ব্লগটা এইটুকুই। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কিছু কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর তোমার ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে ভিডিওগুলোকে শেয়ার করো। আর প্লিজ 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 যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি চললাম, কাল আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।